করছে কি এখনও কিন্তু চান্স আছে পাকিস্তানের। বাবর আজম, রেজওয়ান এরা কিন্তু খুবই হতাশ, কারণ পাকিস্তানের মতন দল তারা কিন্তু হচ্ছে ঠগিয়ে সুপার এইটে যা অনিশ্চিত হয়ে গেছে। তো আজকে হচ্ছে আয়ারল্যান্ড আর হচ্ছে ইউএসের খেলা আছে। তো এই আয়ারল্যান্ড আর ইউএসের খেলায় যদি আয়ারল্যান্ড জিততে পারে, ঠিক আছে, যদি আয়ারল্যান্ড জিততে পারে তাহলে কিন্তু পাকিস্তানের সামনে আবার আয়ারল্যান্ডের সাথে একটা খেলা আছে। তো এই খেলাটা যদি জিততে পারে, মানে পাকিস্তান ওই খেলাটা যদি আয়ারল্যান্ডের সাথে জিততে পারে, আর আজকে যদি আয়ারল্যান্ড যদি জিতে যেতে পারে আমেরিকার সাথে, ইউএসের সাথে, তাহলে কিন্তু কাম তামাম উঠে যাবে। তো সুন্দর একটা দেশে মানে সমীকরণ। তো উইন প্রেডিকশন করছে কি গুগলে সার্চ দিয়ে দেখলাম, উইন প্রেডিকশন করছে হচ্ছে আয়ারল্যান্ড 52% জেতার সম্ভাবনা আছে। আর পাকিস্তান পাকিস্তান সরি পাকিস্তান না, আয়ারল্যান্ড আর আছে ইউএসের খেলা। আয়ারল্যান্ড আছে 52%, ইউএসএ 48%। তো দেখা যায় আয়ারল্যান্ড কিন্তু একটাও জিততে পারেনি, তারা আছে তলানিতে আছে, পয়েন্টের তলানিতে আছে, তারা একটা ম্যাচও জিততে পারেনি। এদিকে ইন্ডিয়া কিন্তু 3 ম্যাচের 3টে জিতেছে 6 পয়েন্ট। ইউএসএ কিন্তু 3 ম্যাচের 2টো জিতেছে 4 পয়েন্ট। এবং পাকিস্তান কিন্তু 3 নম্বরে আছে, তারা হচ্ছে 3 ম্যাচে একটা জিতেছে, 2টো ঠকিছে, 2 পয়েন্ট। তো এই জায়গায় কিন্তু কথা। আর হচ্ছে সবচেয়ে তলানিতি যারা আছে তারা হচ্ছে আয়ারল্যান্ড এবং কানাডা, আছে 3 ম্যাচে একটা জিতেছে, 2টো ঠকিছে, ওদের হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে। তো কথা আছে কি এখন আজকে কিন্তু ঠকতে হবে। আজকে আছে ইরাকের, তোমার জ্ঞান হচ্ছে ইউএসএকে ঠকাতে হবে। ইউএসএকে যদি ঠকাই দেয় তাহলে কিন্তু কাম তামাম। পাকিস্তান পাকিস্তানের জন্য খুব কষ্ট লাগে। পাকিস্তান কিন্তু বাবর আজম, রেজওয়ান, শাহিন আফ্রিদি এরা কিন্তু বিরাট বিরাট প্লেয়ার। তো আশা করি আজকের ম্যাচটা কারা ইউএসএ ঠকবে। ইউএসএ ঠগার সম্ভাবনা খুবই কম, কারণ নিজেদের দেশ আর ওদের দেশের প্লেয়ার কিন্তু একটাও নেই, সব বাইরের প্লেয়ার হায়ার করে এনে খেলাচ্ছে। তো কী দেখি হইবে না কি না হইবে না সেইটা কিন্তু জানার বিষয় না। 8টা 30 খেলা, সেই খেলাটা দেখলে কিন্তু বোঝা যাবে না কী দেখি হইবে না। যাই হোক, পাকিস্তান উঠলে কিন্তু ভালো হইবে না। পাকিস্তান উঠলে কী হয়, ইন্ডিয়াকে লাভ হয়। কী জন্যে এসে ইন্ডিয়া আর পাকিস্তান তো সিরিজ মিরিজ খেলা হয় না। আর কি দেখি হইবে না ইন্ডিয়া, আর কি কব, কিছু করার আছে আর। আয়ারল্যান্ড আর আছে ইউএসের মধ্যকার খেলা। তো এই খেলাটি কিন্তু 8টা 30 শুরু হবে, এবং এই 8টা 30 কী হয়, পাকিস্তানরা কিন্তু মানে পাকিস্তানের হচ্ছে সাপোর্টার যারা আছে তারা কিন্তু এই খেলাটা দেখবে, দেখে আসছে ইউএসএকে ঠকাইয়ে। আর হচ্ছে তোমার জ্ঞান কি আয়ারল্যান্ডকে হচ্ছে যারা আছে পাকিস্তানের সাপোর্টার আছে, আয়ারল্যান্ডকে কিন্তু ঠকাতে হবে আজকে, না আয়ারল্যান্ডকে জিতেতে হবে। উল্টো পাল্টা করছি, মাথামুথি খারাপ যে গরম পড়তেছে। যাই হোক, আয়ারল্যান্ড দলটা, আয়ারল্যান্ডের কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, তারা কিন্তু তাদের কিন্তু ফর্ম নেই। আয়ারল্যান্ডের খেলা কিন্তু দেখেছি, তোমরা কিন্তু দেখিছো, অনেক ভালো খেলে আয়ারল্যান্ড, কিন্তু এবার কিন্তু আর ফুটতেছে না তারা। যাই হোক, পাকিস্তান দল তারা জন্য মানে আজকে আছে কারা, ইউএসএ আর হচ্ছে আয়ারল্যান্ড, এদের মধ্যকার খেলাটি যেন ভালো হয়। আর পাকিস্তান উঠলে ভালো হইতো, বিরাট ভালো হইতো। যাই হোক, আর কিছু কোশ্চিনে গরম বাজে যাচ্ছে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।